নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি বিরিয়ানি। তার জন্য আমি কিছুটা চিংড়ি মাছকে খোলা ছাড়িয়ে পুরো মুড়ো থেকে হাফ অবধি খোলা ছাড়িয়ে নিয়েছি, লেজার দিকটা রেখে দিয়েছি। দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিলাম একটা বাটিতে। এবার ওর মধ্যে আধখানা লেবুর রস দিলাম, আদা রসুন পেস্ট দিলাম 1 চামচ করে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ বিরিয়ানি মশলা দিলাম। দিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেখে দেব। এবার বিরিয়ানির চালটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াতে গরম জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, চালটাকে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি আধখানা পাতিলেবুর রস দিলাম, সাদা তেল দিলাম 2 চামচ আর নুন দিলাম। দিয়ে ওটা ভালো করে ফুটিয়ে ভাত করে নেব। এবার ভাতটা হয়ে গেছে, এবার নাবিয়ে ছেঁকে রেখে দিয়েছি। এবার বেরেস্তার জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিলাম কিছুটা, আবার ওর মধ্যে নুন দিলাম। দিয়ে পেঁয়াজটা নরম হয়ে যাবে, আবার ভাজাও হয়ে যাবে। এবার পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচোনো দিলাম, আদা পেস্ট, রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে 1 চামচ টক দই দিলাম। এবার 1 চামচ বিরিয়ানি মশলা দিলাম। দিয়ে চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। এবার কষানো হয়ে গেছে, এবার কিছুটা আমি চিংড়ি মাছ তুলে নিচ্ছি। আর কিছুটা কড়াতে রইলো। এবার কিছুটা ভাত দিয়ে দিলাম চিংড়ি মাছের ওপরে। এবার তার মধ্যে বিরিয়ানি মশলা দিলাম, বেরেস্তা দিলাম। এবার একটা বাটিতে দুধ, কেশর, ফুড কালার, গোলাপ জল, কেওড়া জল মিঠা আতর দিয়ে গুলে রেখেছিলাম, সেটাকে দিলাম। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। এবার তার উপরে আমি আবার ভাত দিয়ে দেব। এবার আমি ওর মধ্যে পুদিনা পাতা, ধনে পাতা দিলাম। দিয়ে এবার ওর মধ্যে আমি ভাতটাকে দিয়ে দিলাম। দিয়ে ওপর দিয়ে আবার বিরিয়ানি মশলা দিলাম, আর দুধ দিয়ে যে সব মশলা দিয়ে গুলে রেখেছিলাম সেইটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিলাম, ধনে পাতা, পুদিনা পাতা দিলাম। দিয়ে 10 মিনিট স্টিমে রেখে দিয়েছিলাম। এবার 10 মিনিট পর আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে। আর এবার নামিয়ে নিলাম, সার্ভ করার জন্য রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।